কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে নিও, সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা। ও ভাই, আপনারা বসে যান, ওই যে ওগুলো দাঁড়িয়ে আছে, বসে যান দাদা। তাহলে সামান্য কিছু সময়ের ভিতরে আপনাদের কাছে হাসরের ময়দান নিয়ে, কঠিন কিয়ামতের দিন নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলে এবং শোনার পরে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাহলে সেই দিনটা কেমন হবে, সেই দিনটা কি? পবিত্র কোরআন আল কারীমের ভিতরে সেই কিয়ামতের বর্ণনা দিয়েছে সূরাতুল কারিয়ার ভিতরে। সেই সূরা কারিয়া আপনি যদি পড়েন, পুরো বর্ণনাটা কিয়ামতের আপনার চোখের সামনে যেন তুলে ধরেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যেমন করে দুনিয়ার জমিনে তোমরা প্যান্ডেল বানাও, যেমন করে তোমরা বাড়ি বানাও, বাচ্চারা যখন খেলাধুলা করে রাস্তার ঘাটে গিয়ে বাড়ি বানায়, সন্ধ্যাবেলা হলে আবার বাড়িটা ভেঙে ফেলে দেয়। যেমন করে আপনারা জলসার জন্য প্যান্ডেল বানিয়েছেন, এই প্যান্ডেলটা সকাল থেকে 2-4 দিন থেকে বারবার করে বানা হচ্ছে, সুন্দর করে তৈরি হয়েছে, আবার বনেছে, আবার সকাল হতে হতে প্যান্ডেলটা শেষ করে দেবে। অনুরূপ ভাবে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ আসমান বানালাম, জমিন বানালাম, পর্বত বানালাম, নক্ষত্র সবই বানালাম, কিন্তু এমন একদিন আসবে সবগুলিকে ভেঙে তহস নস করে দেওয়া হবে। এগুলি বানালাম ঠিক, কিন্তু এগুলো থাকবে না। একদিন কিয়ামত, ইয়াউমুল ফাসল, সেই দিন ফাসলের দিনটা, কিয়ামতের দিনটা আপনাদের চোখের সামনে সংঘটিত হবে। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআহ, ও দুনিয়ার মানুষেরা কিয়ামত হবে না, হবে না। লা তাকুমুস সাআহ, আমি এবং কিয়ামত, এই আঙ্গুল ইশারা করে বিশ্বনবী বলেছেন, আঙ্গুলের পাশে যেমন কোনো দ্বিধাবোধ থাকে না, কোনো জিনিস আড়াল থাকে না, আমি নবী আর কিয়ামতের মধ্যখানে কিছুই থাকে না। অতএব আমি যখন এসেছি, তোমরা মনে করে রাখো, আমার পরে কিয়ামত আসবে, আসবে, কোনো রকমের সন্দেহ নেই। তাহলে কিয়ামত বলে তোমরা কি করেছো? বিশ্বনবীর একজন সাহাবী বারবার বিশ্বনবীরা বলেন, ও নবী, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবারা, তোমরা কিয়ামতের জন্য কি করেছো? বলো বলো বলো। দুনিয়ার জমিনে তোমরা কি করলা, কেমন আমল করলা, কিয়ামতের জন্য কি উপার্জন করলা বলো। অতএব কিয়ামত হবে, হবে, এতে কোনো রকমের সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আসমান তহস নহস হবে। তাই তো ইহুদিরা নাসারারা বিশ্বনবীরে বলতেন, নবী কিয়ামত কবে হবে? বারবার কিয়ামতের কথা বলেন। ইয়াউমা তাকুমুস সাআহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত কখন হবে? নবীকে বলেন। কিন্তু বিশ্বনবী বললেন, আমি জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামতের খবর, কেউ জানে না। তাই সূরাতুল কারিয়ার ভিতরে কিয়ামতের বর্ণনাটা ধরেছেন। রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। বিকট আওয়াজ দেওয়া হবে। বিকট আওয়াজটা কি? বিশ্বনবীরে বলা হলো, নবী গো, বিকট আওয়াজটা কি হবে? বিকট দিনটা কি হবে? সেই ভয়ানক দিনটা কি হবে রে নবী? সেই দিনের দিনটা কেমন ভয়ানক হবে? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, সেই দিন তোমরা বিশাল বিশাল পাহাড়গুলি দেখতে পাও, মাউন্ট এভারেস্টের মতো পাহাড়গুলি পাহাড়ের মতো থাকবে না, সেগুলি তহস নস হয়ে যাবে। হিমালয় পাহাড়ের মতো পাহাড়গুলি থাকবে না, সেগুলিকে রেজা রেজা করে দেওয়া হবে। তাই তো রব্বুল আলামিন বলেন, ইজা রুজ্জাতিল আরজু রাজ্জা,
ওয়াবুসাতিল জিবালু বাসসা। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আসমানটা আসমানের মতো দেখবা না, জমিনটা জমিনের মতো দেখবা না, সমস্তগুলিকে আমি আল্লাহ তহস নহস করে জীবনের মতো শেষ করে দেব রে গোলাম। সেই দিনকে বলে ভুলে যেও না, যেই দিন তোমাদের কাছে আসবে এতে কোনো রকমের সন্দেহ থাকতে পারে না, সেই দিনকে বলে ভয় করো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, সেই দিন মানুষগুলোর অবস্থা কেমন হবে? কীট পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে তারা ছিটে ছিটে পড়বে। যেমন করে বাল্বে একটা পোকা আবার এসে লাগে, আবার ঝাটকা মেরে সেখান থেকে দূরে চলে যায়, সেই দিন মানুষের অবস্থা সেই রকমই হবে। মানুষ যদি তুমি দুনিয়া বলে আমল করে থাকো, দুনিয়া বলে চিন্তা করে থাকো, কাল কিয়ামত বলে ভাবনা করে থাকো রে গোলাম, তাহলে তোমার হাসরটাও ভালো হবে, মিজানটাও ভালো হবে, সব জায়গায় তুমি সফল হয়ে যাবা। তাই তো রব্বুল আলামিন বলেন, মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরযু জামিআন কবযাতুহু ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর যতটুকু তোমরা কুদরত রাখা প্রয়োজন, তোমরা আল্লাহকে মর্যাদা দিতে চাও না, কিন্তু দুনিয়ার মানুষ মনে রাখো, যেই দিন কিয়ামত হবে, যেই দিন কিয়ামত সংগঠিত হবে, সেই দিন আল্লাহ দুনিয়ার জমিনটারে এক হাতে ধরবে আর দুনিয়ার আসমানটারে এক হাতে লইয়া বলবে, দুনিয়ার মানুষ লিমানিল মুলকুল ইয়াউম, তোর বাদশাহী কোথায় গেল, তোর রাজত্ব কোথায় গেল, তোর বাহাদুরি কোথায় গেল? দুনিয়ায় তো বড় নেতাগিরি করতি, দুনিয়ায় বড় বাদশাহী করতি, আইনাল ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ইয়া দুনিয়া আইনা আনহারুকি। এ দুনিয়া তোর গাছগুলি কোথায়, এ দুনিয়া তোর পাহাড়গুলি কোথায়, এ দুনিয়া তোর ভিতরে যে জবরদস্ত বাদশাহী ছিল, যারা দুনিয়ার যুগে শুধুমাত্র জালিমিগিরি করতো, যারা শয়তানি করতো, তারা আজকে কোথায় গেল? তাদের বাহাদুরি আজকে কয়ে গেল? আজকে আমার সামনে শুধুমাত্র তোমরা সিঙ্গাল হয়ে থাক। যেদিন আল্লাহ ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল তুমি সিংহায় আওয়াজ দিয়ে দাও, সিংহায় তোমার আওয়াজটা এবারে দিয়ে দাও রে ইসরাফিল, সঙ্গে সঙ্গে ওই ইসরাফিল আওয়াজ দিয়ে দেবে। যেমনি আওয়াজ দেবে ওই সিংহায় আওয়াজ দাও, আমায় যদি কিয়ামতের অর্ডার জালজালাতাস সাআতি শাইউন আযীম, ও দুনিয়া উর্বর করে দেবে। তাই তো রব্বুল জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যখন জালজালা শুরু হয়ে যাবে, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, যখন দুনিয়াটা হিলতে শুরু করে দেবে, তখন আর দুনিয়ার মতো দুনিয়া থাকবে না। দুনিয়ার জমিনের ভিতরে যা কিছু রয়েছে সমস্ত দুনিয়া বের করে দেবে। একটা ছেলে হারিয়ে গিয়েছে ভাই, যার ছেলে রয়েছে তিনি এসে ওই ছেলেটাকে নিয়ে যান, জলসায় হারাতেই পারে, তাহলে সেই ছেলেটার খোঁজ নিয়ে আপনারা ছেলেটারে নিয়ে যান। তাহলে কি বলছিলাম, সেই দিন দিচ্ছে ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন জমিন সমস্তগুলি বর্ণনা করে দিচ্ছে, সমস্তগুলি বের করে দিচ্ছে, দুনিয়ার জমিনে কোথায় জিনা করেছো জমিন বের করে দিবে আর বলবে, হায় রে, দিবেন টাকা দিতে হবে, কিছু করেন আর কিছু করেন আর কিছু করেন কিছু করেন না, করেন করেন কিছু করেন, তাড়াতাড়ি লেট হচ্ছে। আরেকজন ভাই আমার এখানেতে আসিয়া 1500 টাকা দান করলো মসজিদের লাগিয়া, এই দান তুমি কপালিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, সেই দিন তোমরা দেখবা এমন একটা দিন আসবে
দুধ পান করাই, সব থেকে আদর দিয়ে যত্ন করে ভালোবাসা দিয়ে ওই বাচ্চাটারা দুধ পান করায়। কিন্তু কঠিন কিয়ামত যেই দিন চলে আসবে, সেই দিন মা বাচ্চারে বলে ভুলে যায় নাকি রে, বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, ওর মা বুঝতে পারবে না, ওর মা কি কখনো খোঁজ থাকবে না, কোন সময় নাকি কিয়ামত চলে আসবে। এত ভয়ঙ্কর দিন হবে, এত ভয়ানক দিন হবে, যেই দিনের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, লোকেরাকে তোমরা পাগল দেখবা, লোকেরা কোনো মদ পান করে নাই, বিয়ার খাই নাই, কিছুই খাই নাই, কিন্তু তাদেরকে তোমরা পাগলের মতো দেখবা, ওরা পাগলের মতো ঘুরে বেড়াবে কিয়ামতের দিন। কিন্তু আসলে কি ওরা পাগল হয়েছে? না না না, ইয়ানসিলুন। যেই দিন কিয়ামত সিংহায় আওয়াজ দিয়ে দেওয়া হবে, সেই দিন সবাই কবর থেকে উঠতে শুরু করবে, কবর থেকে উঠতে দিয়ে দৌড়াতে শুরু করবে, দৌড়াতে দৌড়াতে যেমন করে যে দুনিয়ার জমিনে অন্যায় করতো, জুলুম করতো, পাপ করতো, তার অনুযায়ী তার পাপগুলি, তার ঘামগুলি হয়ে থাকবে। সেই দিন সবাই বলবে, হায় রে, চল চল চল, আমরা কি করে আজকের স্থায়ী পেতে পারি? আদম, তুমি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করে দিলে মনে হয় খুবই ভালো হতো। সেদিন আদম আলাইহিস সালাতু সালামের কাছে গিয়ে বলবে, আদম, আমাদের জন্য একটু সুপারিশ করুন। কিন্তু আদম করে দিলে ভালো হয়, কিন্তু ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলবে, আমি পারবো না। ইব্রাহিম পারবে না, নূহ আলাইহিস সালাতু সালাম পারবেন না, আদম আলাইহিস সালাতু সালাম পারবে না। মুসার কাছে গিয়ে বলবে, ও মুসা, আজকে কষ্টের দিনটা আমরা সহ্য করতে পারি না, নফসি নফসি করতেছি, হায় রে, আজকে এই দিনটা আমাদের মনে হয় তোমাদের উপকার হয়ে যাবে, তোমরা চলে যায় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। আমার দ্বারাই হবে না, কারণ দুনিয়ার জমিনে আমার ইহুদি নাসারার দলেরা, তার ছেলেরা আমার আল্লাহর সন্তান বলেছে। না জানি আজকে আমার দুনিয়ার জমিনে আপনার কষ্ট হয়েছে, দান মোবারক শহীদ হয়েছে, উহুদের প্রান্তরে কাফিরেরা আপনারে মেরেছে গো নবী, তায়েফের মুশরিকরা আপনার মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তই রক্তিত করেছে রে নবী। আমি সারে জাহান্নামের আযাব আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, অতএব জাহান্নামের আযাব বন্ধ করার জন্য, ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার উম্মতি গলে দুনিয়ার সমস্ত মানুষ গলে নাফসি 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 করবে। গুনাহগার আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। সেই দিন যদি বিচার করা হয় আমাদের, আমরা বিচার করলে আমরা কখনোই বাঁচতে পারবো না। আল্লাহ যদি হিসাব চায়, আল্লাহ যদি হিসাব চায়, বান্দা চাই করবে। ইয়াউমা ইউশফাকু আন সাকিন ওয়া ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে কেউ যখন কারো বলে পরিচয় দেবে না, আমার আল্লাহ নবীকে বিশ্বনবীর বিবি আয়েশা বলছেন, নবী গো, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে গো নবী, সেই দিন আপনার উম্মত থাকবে, ঈসার উম্মত থাকবে, আদম থেকে শেষ কিয়ামত পর্যন্ত থাকবে গো নবী। আপনি কি করে আপনার উম্মতগুলিকে বেছে নেবেন গো নবী? কি করে আর রুকুর জায়গা আর ওজুর জায়গাগুলি চিনে চিনে জান্নাতে দিয়ে দেব। নারে তাকবীর। তাহলে সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে সাড়া দেবে না, সবাই নফসি নফসি করবে, কেউ কারো সহযোগিতা হয়ে দাঁড়াবে না। সেই দিন যারা আল্লাহকে বলে ভয় করবে, যারা সাজদা করবে, যেন ভয় ছলনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যাও না বিজি। সেই দিন আপনার বিবি আয়েশা কি সেই দিন উলঙ্গ থাকবে গো নবী। বিশ্বনবী বলেন, হ্যাঁ আয়েশা তুমিও থাকবা। তাহলে আয়েশা রে, সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না রে আয়েশা, কেউ কাউকে বলে তাকাবে না রে আয়েশা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া থাকা শুধুমাত্র নেকি দিয়ে দে রে, একটাই নেকি দিয়ে দিলে আমি তোর বন্ধু জান্নাতে চলে যাব।
সেই দিন ভাই ভাইকে বলে পরিচয় দেবে না। ওয়া উম্মিহি, কিন্তু মা বলবে আমার মুজিবুর আব্দুর রহমান বলে কোনো ছেলে ছিল না, মা একটা নাকি দিয়ে দিতে পারবে না। এবারে বাবার কাছে গিয়ে বলবে বাবা। ওয়া উম্মিহি ওয়া আবি, নিজের বাবারে বলবে বাবা রে, দুনিয়ার জমিনে তুমি আমার বাবা ছিলা, একটাই শুধু অধ্যান কিনেছিলা, দুনিয়ার জমিনে তুমি আমার সঙ্গে ঘর সংসার করেছো ৭৪ বছর হইয়া, একটা নাকি দিয়ে দেন আমার বিবি। নিজের বিবি বলবে আমি একটাও নাকি দিতে পারবো না, বাবাও বলবে দেবে না, মাও বলবে দেবে না, ছেলেও দেবে না। হাসরের জন্য কিছু করতে চাও, মিজানের জন্য কিছুই করতে চাও, তাহলে তুমি কিছু দিয়ে যাও। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বলে পরিচয় দেবে না। সেদিন আয়েশাও আল্লাহর নবীরে বললেন নবী আপনি কি আমারে বলে ভুলে যাবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবী কাউকে বলে পরিচয় রাখতে পারবো না। ও আমার বিবি আয়েশা, তুমি আমার বিবি বলে পরিচয় দিবা, কিন্তু আমি তোমার বলে সেই দিন পুলসিরাতের ব্রিজে থাকবো, কিন্তু আমার বিবি বলে আয়েশা ২০০০ টাকা করে, মাত্র ১০০০ টাকা করে ৩০ জন কেউ দিবেন, ৫০০০ টাকা করে ১০ জন এবং ১০০০ টাকা করে ৩০ জন মসজিদকে ভালোবাসবেন, এই মসজিদের জন্য ১০০০ টাকা দিতে পারবেন না? আসুন তাড়াতাড়ি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক গেছে তো আপনারা একটু চেপে চেপে বসেন, পিছনদের জায়গা দেন, বাবুরা সামনের দিকে একটু চেপে বসেন, সামনের দিকে কিন্তু ফাঁকা আছে, বাবুরা একটু একটু চেপে বসেন, পিছনের লোককে বসার জায়গা দেন। তাহলে আমি ৩০ জন চেয়েছি ভাই, ২ জন হয়ে গিয়েছে। বিশাল জমিনের মালিক, বিশাল পর্বতের মালিক, বিশাল সূর্যের মালিক, চন্দ্রের মালিক, নক্ষত্রের মালিক, লাওহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহের মালিক, আরশের মালিক রে মাওলা। আরেকজন ভাই আমার এখানে আসিয়া ৩০০০ টাকা দিল রব্বুল আলামিন মসজিদের লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান আমিন আমিন। হে আল্লাহ ৩০ জনের ভিতরে ৬ জন হয়েছে রে মাওলা, এদের সবার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিও মাওলা। বিশাল আকাশের মালিক, হে আল্লাহ কি আসলাইয়ার দান করেছে জানি না, সবার দান সে বিবেশি কামাই মহাদিনে, তুমি তোমার দয়ায় আমায় আপন করে নিও মালিক। ১০০০ টাকা দিয়েছে মসজিদের লাগিয়া মাওলা, এই দান তুমি কবুল করে নাও। ৭ জন হয়েছে মাত্র, ২৩ জন ভাই এখানে তো আসেন। হে আল্লাহ জানি না কোন আসলাইয়া দান করেছে রে মাওলা, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়া খোদা মনের আরমান আমিন আমিন। হে আল্লাহ জানি না কে কত দান করেছে রে মাওলা, তুমি বড় জানো, তুমি ভালো জানো। তোদের বলছি ২-৪ জন আপনারা সামনে এসে চাদর দিয়ে ঘুরেন, ভাইরা আমার ভলেন্টিয়ার ভাইরা ২-৪ জন এসে চাদর নিয়ে সামনে ঘুরো। এই ছেলে সুন্দর, এখানে শুনো, চাদর ডাকা একজন, এই ছেলেটাকে ডাকছিল, এই ছেলেটাকে চাদর নিয়ে এখানে পাঠান, ২ জন ঢুকো তো, মেয়েদের কাছে পাঠান, তাও আর একটা ভিডিও করো। তাহলে ভাই ২৩ জন আর মাত্র বাকি রয়েছেন, ১০০০ টাকা করে, এবং আপনারা যে যা দান করবেন এই চাদরে দিবেন, এই দানের জন্য সদা সর্বদা ১০০০
আরেকজন ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দান করলাম মসজিদের লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়া খোদা মনের আরমান। আমিন 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 আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। হে আল্লাহ জানি না কোন সালাইয়া দান করেছে রে মাওলা। হে আল্লাহ জি যা দান করবে এই মসজিদের জন্য 10 20 100 সবাই দিবেন ভাই, কেউ ভুলে যাবেন না। যারা ভুলে যাবেন মসজিদকে ভালোবাসলেন না, আর আপনি যদি মসজিদকে না ভালোবাসেন তাহলে আপনি কখনো আল্লাহকে ভালোবাসলেন না। তাহলে আপনারা সবাই দিবেন, কেউ ছাড়বেন না। 10 20 100 যা হোক না কেন সবাই দিবেন এই চাদরে, এই চাদরটাকে ফিরিয়ে দেবেন না। আরেকটা চাদর পাঠানো দিকে দুটো লাগবে। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3 শ্রেণীর আমল। বন্ধের বলা হচ্ছে আপনারা কানের দুল নাকের ভুল যে হোক না কেন হাতের এবং কানের এবং পায়ের সমস্তগুলি মসজিদের জন্য দিয়ে যান, আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আমিন আমিন। अरे जल्दी वो साता हमारे नियामत का समय तो बात करा আমার নিয়ামত এদিক দিয়ে একটা চাদর পাঠান, দুটো লাগবে, লেট হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ও দুনিয়ার মানুষ তুমি বাড়ি বাড়ি করো জমিদারি, পাইনা তাহার হুকুম জারি, পাইনা জমিদারের দেখা মনের কথা কারে কই, ঘর বানায় আমি রই পরের জায়গা পরের বাড়ি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা 100 টাকা দান করলাম মসজিদের লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়া খোদা মনের আরমান। আমিন আমিন। আরেকজন চাচা আমার এখানেতে আসিয়া 1000 কত দিবেন? 2000 টাকা লাগবে আপনাকে। এই দাও খানা দাও, একবারে ধরবে না, 2000 করে দেন। ও আচ্ছা তা এটা বাইরের দান, এটা মাল্লা। ও মালাতের মালিক, বিশাল জমিনের মালিক রে মাওলা, আমরা মূর্খের মতো নাদানের মতো তোর দরবারে কত চাইব রে মাওলা, সবার দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ জানি না কে গুনাহগার আমল বাকি থাকে, আপনি দুনিয়ার জমিনে মসজিদের টাকা দিয়ে গেলেন, মসজিদে সাদকা দিয়ে গেলেন, দুনিয়ার জমিনে সাদকা করলেন, দান করলেন, ওই দানের টাকাটা আপনাকে সদা সর্বদা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। অতএব ভাই বন্ধু, আপনি 100 টাকা দিবেন এই চাদরে দেন, 1000 টাকা দিবেন চাদরে দেন, আপনি মসজিদের জন্য দিবেন, এই দান কখনো বিফলে যাবে না, এই দান কখনো বেকার হয়ে যাবে না। হতে পারে কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে ওই 1000 টাকা 100 টাকা আপনাকে জাহান্নামে বেশি রয়েছে। বিশ্বনবীজি বললেন, তারা স্বামীর সেবা করে না, বেপরদাই চলে, তারা দিনের কোনো খিদমত করে না। অতএব দুনিয়ার জমিনে বিশ্বনবী বলেন, তাসাদ্দাকনা, ও সাহাবারা, ও মহিলার দলেরা, তোমরা সাদকা করো, সাদকা করো। সাদকা করলে আল্লাহ হয়তো তোমাদের জান্নাত নসিব করতে পারে। অতএব মহিলার দল, আপনারা দান করুন, সেই জাহান্নামের আযাব থেকে বাঁচুন। সে আযাব না কোন আশা লইয়া বাবা বলে মনে পড়লো, মা বলে মনে পড়লো, ওই বাবা আর মায়ের জন্য রে মাওলা এই মসজিদের জন্য দান করেছে রে মাওলা, এদের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিও মাওলা। সাল্লাম বলেন, মহিলার দলেরা তোমরা যদি 4টা কাজ করতে পারো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, তোমরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়তে পারো রে মহিলার দলেরা, কখনো তোমরা নামাজ ছেড়ে দিবা না, 5 ওয়াক্তের নামাজ পড়বা। ওয়াসামাত শাহরাহা, তোমরা রমজান মাসে রোজা রাখবা। ওয়াআতাত বালাহা, তোমরা স্বামীর সেবা করবা। ওয়াহসানাত ফারজাহা, পাক পাখালির গানে তাসবিহ কলরা, তাসবিহ কলরা, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তন মনে। ভাই এই বাড়ি আপনি মনে করলেন আমি মারা গিয়েছি, আমি মরে গেলাম, মরার জন্য আপনি ভান করেন, আপনার ছেলেরা আপনার কাফন পড়াইয়া সাদা কাফন পড়াবে, এবার আপনাকে কবরস্থানে রেখে আসবে, আপনার ছেলে কখনোই আপনার কাছে যাবে না, আপনাকে আব্বা বলে মনে রাখবে না, সদা সর্বদা মা বলে মনে রাখবে না, ভাই বলে মনে রাখবে না। আপনি যখন মারা গেলেন আপনার লাশটা তাড়াতাড়ি করে আপনাকে এখান থেকে বের করে দেবে। অতএব আপনি চিন্তা করবেন না, এই মসজিদের জন্য দিলে আপনার দান কখনো কমে যায় না, সদা সর্বদা আপনার দানকে আল্লাহ বাড়াতেই থাকে।
থাকে। আসুন ভাই, তাড়াতাড়ি করে, কেউ দিবেন না? 1000 টাকা মাত্র। আছেন কেউ? আছেন এতগুলো লোকের ভেতর থেকে? এবং মা বোনদের ভেতর থেকে হার এবং কানের কিছু আসলো না, আপনারা দিয়ে যাবেন। পরবর্তী বক্তা রয়েছেন, তিনি মালদা থেকে এসেছেন, তিনার হাতে দিবেন। অতএব ভাই বন্ধু, আপনি মনে করলাম 100 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, এই দান আমার কিছু হবে না। এই দানের জন্য আপনাকে জান্নাতুল ফিরদাউস দিতে পারি। এক লোক কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তাকে বিশাল পাহাড় সুপরিমাণ নেকি দেখা হবে, আর বলা হবে যাও যাও, এই নেকিটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সেই লোক বলবে, আল্লাহ আমার সঙ্গে মজাক করছো? আমি তো দুনিয়ার জমিনে ভালো কাজ করি নাই, নেকামল করি নাই, দান করি নাই, আল্লাহ কি করে এই নেকিটা আসলো? আল্লাহ বলবে, গোলাম, দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘরে বানাবে। অতএব ভাই, এখানে এখনো কেউ আছেন 5000 টাকা দিবেন, কিন্তু আপনারা দিতে চান না। আসুন, আর 500 করে দেন। কে কোন আশা লইয়া দান করে রে মাওলা, সবার আশাগুলি তুমি মিটা দাও রে মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জাআলনি মুকিমাস। আপনারা দান করে নেওয়া মহিলার দলেরা, আপনারা বেপরদায় কখনো চলবেন না। 4টা কাজ করলে আপনাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। তার মধ্যে প্রথম নম্বরে কাজ হলো 5 ওয়াক্তের নামাজ কখনোই ছাড়া যাবে না। আপনার কাজা হয়ে গেলে ওই নামাজটা আবার পড়ে নিতে হবে, রোজা ছাড়া যাবে না। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, নবী গো, আপনার জামাই যেন আজকে রাগান্বিত হয়ে আছে। বিশ্বনবীর চেহারাটা লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, আলী কেন? ফাতেমা কেন? বলছে আমাকে বলে রাগ করেছে। বিশ্বনবী বললেন, ও আমার আলী রে, ও আমার ফাতেমা, তুমি যদি আজকে রাত্রিতে মারা যেতে রে ফাতেমা, আমার মতো দ্বিতীয় কোনো কাপড় ছিল না। ওই বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল রে, তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করলে কখনো কমে না, আল্লাহ বাড়ায় দেয় রে বেলাল। তুমি দান করো, দান করো, সাদকা করো। অতএব আপনারা কম্পিটিশন করতে যান। অতএব ভাই, এই মসজিদের জন্য দান করুন। সদা সর্বদা আপনাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালি দেবে বিজয় সময়। পৃথিবীর দিকে দিকে শোনা হামজা তারি, খালি দেবে বিজয় সবাই। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালি দেবে বিজয় সময়, খালি দেবে বিজয় সময়। এখান থেকে বক্তব্য দিতে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন কান্তিপাড় মাদ্রাসার দায়িত্বশীল মাদানী সাহেব এসেছেন। উনি ওনার মাদ্রাসা সম্বন্ধে কিছু আপনাদের সামনে কথা বলবেন। 10 মিনিটের জন্য ওনাকে সময় দেওয়া হলো। আপনারা ওনার কথাগুলো ধৈর্য। অত্যন্ত সম্মানিত এই মঞ্চের সভাপতি মহাশয়, সামনে বসে থাকা দ্বারা বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা আপনারা শুনলেন। আমাকে মাত্র 10 মিনিট সময় দেওয়া হয়েছে। আমি বিগত বক্তব্য যখন শুরু হয়ে যাবে তখন থেকে আপনার কিয়ামত শুরু হয়ে গেল। আপনি মরে যাবেন, আপনার শ্বাসটা বন্ধ হয়ে গেল, আপনার কিয়ামত শুরু হয়ে গেল, আপনার আমল নামা সব কিছু বন্ধ হয়ে গেল। কিন্তু যদি আপনি আপনার আমল নামায় ওই নেকির
অবস্থা যদি বরকরার রাখতে চান, ভালো হয়ে গেল, অন্য মানুষের জীবনও ভালো হয়ে গেল। এই ধরনের কোনো ইলম যদি দিয়ে থাকেন তাহলে মনে রাখবেন এই ইলমটা যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে থাকবে, আপনি দুনিয়া থেকে চলে গেলেও আপনার ওই ইলমের যে এক অংশ, সেই অংশটা আপনার কাছে পৌঁছতে থাকবে। একটা মানুষকে আপনি সূরা ফাতিহা শিখালেন, একটা ছেলেকে সূরা ফাতিহা শেখার জন্য আপনি মসজিদ মাদ্রাসায় পাঠালেন, তার সাহায্য করলেন, কিংবা আপনি নিজস্ব ছেলে ও মেয়েকে শিখালেন, সেই খাতাটা তার কাছে শুধু থাকবে না, বরং সূরা ফাতিহা পড়লে যতটি হরফ রয়েছে প্রতিটা হরফের 10 নাকি আপনার খাতাও যাবে। এটা আপনার মরার পরেও বহাল থাকবে। আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, এবং তৃতীয় যেটা, যে আপনি নেক সন্তান তৈরি করে গেলেন, সেই নেক সন্তান আপনার জন্য দোয়া করবে। সম্মানিত উপস্থিতি, শেষের দুইটি বাক্য শুধুমাত্র আপনার এবং আপনার ছেলে ও মেয়ের সাথে রিলেটিভ রাখে। আপনি আপনার ছেলেকে লেখাপড়া শিখান, আপনি আপনার ছেলেকে শিক্ষিত করুন, কোন জায়গায় করবেন, সর্বাগ্রে আপনাকে দ্বীনের অধিকার দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন অবতীর্ণ হলো, সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, কোন পড়া পড়বেন, কোন পড়া শিখাবেন, কোন শিক্ষায় শিক্ষিত করবেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেননি, বরং এটা সাধারণভাবে বলে দিয়েছেন পড়ো। কোন জায়গায় পড়বে, স্কুলে পড়বে, কলেজে পড়বে, মাদ্রাসায় পড়বে, কোন জায়গায় পড়বে, যে কোনো জায়গায় পড়ো, কিন্তু মনে রাখবে নিজের অস্তিত্বকে বাকি রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই মহান রাব্বুল আলামিনের নামে পড়ো যে তোমাকে সৃষ্টি করেছে। এই দুনিয়াতে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত কোথায় করব, কিভাবে করব, এটা আমাদের জানতে হবে। এই জন্য শায়ের বলছেন, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में घूमो। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में घूमो, जायज है गुब्बारों में उड़ो, चरख में झोलो, मगर सुखन ना चीज के एक याद रहे बात, अल्लाह और अपनी हकीकत को ना भूलो। আল্লাহ আর আপনি হাকিকত কো না ভুলো। আমরা কিসের জন্য এখানে এসেছি, এই পৃথিবীতে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন, এটা ভুলতে হবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে অনেক মানুষ লেখাপড়া করাই, আমরা ছেলে ও মেয়েদেরকে পড়াই, স্কুলে পড়াই, এমন মিশনগুলোতে পড়াই যেই মিশনগুলোতে আমরা শিক্ষা দিয়ে নিজের মেয়েকে ডাক্তার বানাতে পারবো, ইঞ্জিনিয়ার বানাতে পারবো, আইএস আইপিএস অফিসার বানাতে পারবো, আমরা সব কিছু বানাবো। কিন্তু যেই উদ্দেশ্য আমাদের এই পৃথিবীতে আসার, সেই উদ্দেশ্যটাতে আমরা উত্তীর্ণ হতে পারছি না। সেটা হচ্ছে কি, ওয়ালাদ সালেহ ইলমুন ইনতাফাউ বিহি। আমরা নিজের ওই শিক্ষার দ্বারা, আমাদের ওই ছেলের শিক্ষার দ্বারা সমাজকে কোনো ভালো কাজের দিকে অগ্রসর করতে পারছি না। মানুষকে আমরা ভালো দিকে এবং নিজের জীবন ইহকাল এবং পরকাল উত্তীর্ণ করতে পারছি না। এই জন্য আমাদের পূর্ব ফতেপুর মাংনাবিটাই আমরা এমন একটা সিলেবাস তৈরি করেছি, এমন একটা ইদারা কায়েম করেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে এই আবেদন নিয়ে এসেছি। আমাদের মাহাদ, যেই মাহাদ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিতাহফিজুল কোরআন ওয়াল উলুমিল ইসলামিয়্যা নামে রয়েছে, সেই মাহাদের মধ্যে আমরা আরবিক শিক্ষা দিই। আরবিকের সাথে সাথে আমরা জেনারেল ডিপার্টমেন্টটা পুরোভাবে আমরা তুলে ধরি। ছেলেরা সেই যেমন আরবি শিখবে, যেমন কোরআন শিখবে, সেই মতোই এই দুনিয়াবি ইলম, আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে। সেই যে আমাদের বর্তমান সময়ের দাবি, সেই সব ধরনের চ্যালেঞ্জের সামনা করতে পারবে এমন শিক্ষা আমরা দিই। সেই মতো আমরা মেয়েরাকে পড়াবার জন্য জিএস গার্লস মিশন নামে একটা মিশন আমরা কায়েম করেছি। সেই মিশনের মধ্যে আমরা জেনারেল শিক্ষা বিশেষভাবে আমরা দিয়ে থাকি এবং তার সাথে সাথে দিনিয়াতটাকে আমরা পূর্ণাঙ্গভাবে নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে করে আমার মেয়ে আইএস বললেও, আমার মেয়ে আইপিএস বললে, আমার মেয়ে ডাক্তার বললেও সে